নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আর আমি সঙ্গে রয়েছি জয়প্রকাশ কুইনি। কোথাও জোড়া ফুল, কোথাও পদ্ম ফুল, কোথাও হাত ছাপ, আবার কোথাও বা উকি মারছি সিংহ। কার দখলে যাবে পুরুলিয়া? কি বলছেন এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তা জানতে আজ আমরা সরজমিনে উপস্থিত হয়েছি ঝালদায়। কি বলছেন তারা, চলুন জেনে নেওয়া যাক। যুবরা একদম মনে প্রাণে জোর দিয়ে এই প্রচারে নেমে পড়েছে এবং কাল থেকে আরও মনে প্রাণ দিয়ে নামবে এবং আশা করছি যে এই যুবদের প্রয়াসে আমাদের ভোটের সাফল্য আরও শীর্ষে উঠবে। জেলার এটা অনেকটাই বেশি প্রভাব পড়বে, যেহেতু জ্যোতির্ময়দা অনেক অ্যাক্টিভিটি কাজ করতে পারে আর অন্যান্য তেমনভাবে কাজ করতে পারে না। আমরা দেখেছি ঝালদার ট্রেনের ব্যবস্থা থেকে শুরু করে আর অন্যান্য ব্যবস্থার ক্ষেত্রে জ্যোতির্ময়দা যে ভূমিকা নিয়েছে সেটা অন্যান্যরা নিতে পারেনি আর কি। গত 5 বছর তো তিনি সাংসদ ছিলেন, এলাকার জন্য কি কি কাজ করেছেন যে মানুষ তাকে ভোট দেবেন? গত 5 বছর ধরে তিনি ছিলেন, এলাকার জন্য তিনি অনেক কাজ করেছেন। বিশেষ করে করোনা কালে তিনি যে সাহায্যগুলো করেছিলেন সেগুলো অসামান্য। এমনকি মোদিজির নেতৃত্বে যে চাল বিতরণ করা হয়েছে সেটাও মানে অতুলনীয় বলতে গেলে। আর এছাড়া তোমার মোদিজির নেতৃত্বে যে ঘরগুলো রয়েছে, তারপর তোমার কোভিড ভ্যাকসিন, বিশাল ভূমিকা তিনি পালন করেছেন। মোদিজি তথা জ্যোতির্ময়দার নেতৃত্বে এই স্টেশনগুলো উন্নতিকরণ হয়েছে, এমনকি ডবল লাইনও সম্পন্ন হয়েছে, আর অন্যান্য কাজ হয়েছে। এখানকার তো জাতীয় কংগ্রেসের প্রার্থীও আপনাদের এই ঝালদা এলাকা থেকে, সেক্ষেত্রে কতটা মানে বিজেপি এখানে কিরকম ফল করবে তাকে টেক্কা দিয়ে? তাকে নো ডাউট হারিয়ে দেবে, কারণ নেপাল মাহাতো একটা দৃঢ় এবং পোক্ত প্রার্থী হলেও জ্যোতির্ময়দা আগে থেকে অনেক অ্যাক্টিভেট আছেন। আর ওনার যে কাজ, মোদিজির নেতৃত্বে ওনার যে কাজ সেটা অসামান্য, অতুলনীয়, তাই নেপাল মাহাতো ওনার কাছে টিকতে পারবেন না। তৃণমূল কংগ্রেস তো বলছে লক্ষ্মীর ভাণ্ডারই তারা বাজিমাত করবে। না, তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারকে কেউ অত বেশি গুরুত্ব দেবে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে শুধুমাত্র নারী জাতির কিছু কল্যাণ হচ্ছে, কিন্তু সেটাও তেমনভাবে নাই। কারণ এক মাসে কীভাবে সে 1000 টাকা দিয়ে চালানো যায়। যে মোদিজির নেতৃত্বে যে কাজগুলো হয়েছে সেগুলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শতগুণ ভালো। আজকে প্রথমে আপনাদের নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে বলি যে ভারতবর্ষে এই যে পার্লামেন্টারি ইলেকশন 2024 অনুষ্ঠিত হচ্ছে, এটা একটা বিশেষ প্রেক্ষিতে হচ্ছে। একদিকে আজকে গণতন্ত্র শেষের মুখে, গণতন্ত্রকে শেষ করার বিভিন্ন রকমের পরিকল্পনা বিগত 10 বছর থেকে বর্তমান শাসক এনডিএ এটা করে আসছে। তার বিরুদ্ধে প্রতিবাদ। গোটা দেশে যে বেকারত্বের সমস্যা, আজকে কোথায় গেল বছরে 2 কোটি চাকরি? বছরে 2 কোটি চাকরি হতে গেলে আজকের ডেটে দাঁড়িয়ে 10 বছরে 20 কোটি ছেলে মেয়ের চাকরি হতো। তাহলে 20 কোটি ছেলে মেয়ে, ভারতবর্ষের যেখানে মোট জনসংখ্যা 140 কোটি, তাহলে প্রতি 7 জনে 1 জন করে চাকরি পেত। এই অবস্থাতে উন্নয়নের কথা বলছে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে বর্তমান সরকার, কিন্তু আমরা বা আমাদের দল বা আমাদের জোট, ইন্ডিয়া জোট, আমরা তো এর কিছুই দেখতে পাচ্ছি না। সবকা সাথ সবকা বিকাশ বলে ওই দেশের 20-25 জন শিল্পপতি বা কর্পোরেট সংস্থার লোককে টাকা পাইয়ে দেওয়া, আর গরিব মানুষ ব্যাংকে টাকা রাখতে গিয়ে টাকা বাড়ার তো দূরে থাক, টাকা দিন দিন কমে আসছে। বিভিন্ন রকমভাবে মানুষকে শোষণ করা হচ্ছে। এইভাবে বিগত 10 বছর ধরে এই সরকারটা চলেছে। এই প্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা এনডিএ জোট সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছি। এবং আমাদের এখানে যে 12 বছর 13 বছর ধরে রাজ্যে যে সরকারটা চলছে, টিএমসি শাসিত সরকার, এরা উন্নয়নের কথা বলছে। উন্নয়ন মানে কি ওই কিছু মেয়েদেরকে মাসে 1000 টাকা ধরিয়ে দেওয়া? আজকে দেখুন শিক্ষার কি হাল। প্রতিটা স্কুল শিক্ষকহীনতায় ভুগছে। আগেকার দিনে আমরা যখন ছাত্র ছিলাম তখন স্কুলে ঝাঁ চকচকে বিল্ডিং ছিল না ঠিক, কিন্তু পড়াশোনার মান অনেক উন্নত ছিল, শিক্ষকের কোনো অভাব ছিল না। আজকে প্রতিটা স্কুল শিক্ষকহীনতায় ভুগছে, পঠন পাঠন প্রায় লাটে উঠে গেছে। শুধু ওই চাওয়া পাওয়া, কন্যাশ্রীর টাকা দাও,
জুতো দাও, ছাতা দাও, মিড ডে মিল খাওয়াও, এই নিয়ে মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক যারা পড়ে আছে তারা ব্যস্ত। ফলে শিক্ষা একেবারে শেষের মুখে রাজ্যে। স্বাস্থ্যের পরিকাঠামো, আপনি যে কোনো হাসপাতালে যান, কোথাও ডাক্তারের ডাক্তার নেই বললেই চলে। চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। সরকারি হাসপাতালগুলো একেবারে মৃতপ্রায়। এই অবস্থায় আমরা আছি। বেকার সমস্যার তো সীমাহীন জায়গাতে পৌঁছেছে এই রাজ্য সরকারের বিভিন্ন অনৈতিক নীতির মাধ্যমে। এই জায়গাতে আমরা এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছি। আমাদের 35 পুরুলিয়া লোকসভায় বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী আমাদের জেলা সভাপতি নেপালবাবু, যিনি একটা স্বচ্ছ ভাবমূর্তির সারা জেলার পরিচিত মুখ তথা পশ্চিমবাংলার একজন অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই আমরা এই ইলেকশনে যথেষ্ট আশাবাদী যে পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ার বেকারদের স্বার্থে, পুরুলিয়ার কৃষকদের স্বার্থে, পুরুলিয়া জেলার উন্নয়নের স্বার্থে, পুরুলিয়াতে শিল্প স্থাপনের স্বার্থে এবং বিভিন্ন রকমভাবে কেন্দ্র এবং রাজ্য এই দুটা সরকারই যে পুরুলিয়াকে বঞ্চিত করে রেখেছে, যেখানে আমাদের শাসক দলের এমপি ছিলেন, বিগত এমপি, এখানে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে চলছে এবং বেশিরভাগ এমএলএ তাদেরই ছিল, তা সত্ত্বেও পুরুলিয়ার কোনো উন্নয়নই হয়নি। এই মর্মে আমরা যথেষ্ট আশাবাদী যে সমস্ত প্রার্থীরা এই ভোটের বা নির্বাচনের ময়দানে আছে তাদের থেকে যথেষ্ট যোগ্য আমাদের প্রার্থী নেপাল মাহাতো, এবং তিনি যদি লোকসভাতে যান পুরুলিয়ার মানুষের যে আশা আকাঙ্ক্ষা তিনি অবশ্যই পূর্ণ করতে পারবেন। এই আশা ভরসা জেলার যেখানেই আমরা যাচ্ছি প্রচারে সেখান থেকে সাড়া পাচ্ছি। তাই আমরা এই নির্বাচনে অতি অবশ্যই জিতব এই আশা রাখছি। একদম খুব ভালোভাবে চলছে ঝালদাতে নির্বাচনী প্রোগ্রাম। ঝালদা পৌরসভা এলাকায় এবার তৃণমূল কংগ্রেস কিরকম ফল করবে বলে আশা করছে? ভালো থাকবে, 1 নম্বর পজিশনে থাকবে। বিভিন্ন সময়ে পৌর এলাকায় দেখা গেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, সেটা এই ভোটে কতটা প্রভাব পড়বে? না, গোষ্ঠীদ্বন্দ্ব তেমন কিছু নেই। গোষ্ঠীদ্বন্দ্ব যেখানটাতে চিন্তাভাবনা যাদের আছে তাদের আছে। আমরা পৌরসভাতে বিগত মিউনিসিপ্যালিটি ভোটে 5 জন বলে জিতেছিলাম, তারা আমরা এক জায়গায় অবস্থান করে আছি এবং পরবর্তীকালে আরও 5 জন জয়েন করেছিলেন, তার মধ্যেও ম্যাক্সিমাম আমাদের সাথেই আছে এবং আমরা উন্নয়নের সাথে আছি। এবং সেরকম কোনো বড় ধরনের কোনো কিছু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেরকম কোনো বড় অসুবিধা নেই। হ্যাঁ, একদম নিশ্চয় টেক্কা দিয়ে যাবে এবং পজিশন ভালো থাকবে, ফার্স্ট পজিশন থাকবে। আমি মনে করি ঝালদা 1 নম্বর বা বাঘমুন্ডি বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের পজিশন 1 নম্বরে থাকবে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করলেও গত লোকসভা নির্বাচনে বাঘমুন্ডি থেকে বিজেপি একটা ব্যাপক সংখ্যায় জয়ী হয়েছিল। তার কারণ হচ্ছে যে বামফ্রন্টের ম্যাক্সিমাম ভোটেই বিজেপিতে চলে গিয়েছিল, তাতে একটা বড় ডিফারেন্স দেখা যায়, তাই এই ঘটনাটা ঘটেছিল। এবারে কত লিড থাকবে এই পৌরসভা এলাকা থেকে? এটা এখন আপাতত বলা সম্ভব নয়, কারণ এখন তো ভোটের জাস্ট শুরুর একটা পরিপ্রেক্ষিত চলছে। তবে ভোটের 2-3 দিন আগে বোঝা যায় এইসব পজিশনগুলো।